কেন আপন অরণ্যে কাঁদে বন পোড়া হরিণী কাঁদে বন পোড়া হরিণী আহা কোন অপমানে তার নত হয় মুখ আহা কোন অপরাধে তার নত হয় মুখ। आकाश 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 তোরা ভাই হ চলে আসছি তো আসার বাপ আমার খরচ ঢুকতে দিচ্ছে না তুমি আমার ব্যবস্থা করো তোরা হলো নষ্ট গ্রামে মাসে উঠবার আগে পালা কোনো মানুষে তোমাকে পালে আগুনে পুড়িয়ে মারবে এখনো সময় আছে পালা কোনো পালা মানুষের কোতে কোতে ট্রেনে বাসে করে ঢাকা চলে আনো ট্রেনে এক আপার সাথে পরিচয় হলো আপাক সব কথা খুলে কোনো আপা আমাক ঢাকার পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসলো ঢাকায় আসি নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমি আক্কাসের বিরুদ্ধে মামলা করেছি আক্কাস এখন পলায় আছে পুনর্বাসন কেন্দ্রে থাকার সময় আমার আর আসার এখানে কামের ব্যবস্থা হয়েছে আমরা এখন ভালোই আছি কিন্তু কিরামের কথা সাওয়ালগুলার কথা সংসারের কথা খুব মনে পড়ে পরান্ডার ভিতর খালি কান্দে খুব মনে পড়ে বলি বিধাতা কি তার কপালে লিখে নে লিখনি বিধাতা কি তার কপালে লিখে নে লিখনি বলি বিধাতা কি তার কপালে লিখে নে লিখনি কেন আপন অরণ্যে কাঁদে কেন আপন অরণ্যে কাঁদে বন পোড়া হরিণী কাঁদে বন পোড়া হরিণী কাঁদবেন না এরকম অনেক কাহিনী আছে আমার কাছে শুনবেন শুনুন মেয়েটির নাম সাবিনা বাড়ি সিরাজগঞ্জ সে এখন আচ্ছা
আপা, আপনি? হ্যাঁ আসলাম। কি? জি আপা, খুব ভালো। আমি ভেবেছিলাম এই জীবনের কোনো মূল্য থাকবে না, কিন্তু এখন বুঝেছি এই জীবন অত সহজে অর্থহীন হয় না। আজ তোমার জীবনের সেই কথাগুলো আমাকে একটু বলো তো। না আপা, ওসব জানতে যাবেন না প্লিজ। সাবিনা, আমি শিল্পী, গানে গানে পৌঁছে দিতে চাই তোমাদের এই কথাগুলো সব মানুষের কাছে, যাতে সবাই জানতে পারে এবং সচেতন হয়। ওসব কথা মনে পড়লে আমার বুকটা ভয় খালি হয়ে যায়, গলা শুকিয়ে আসে। ওসব কথা না বলি আপা, আমার ভালো লাগে না। তার চেয়ে বরং অন্য কথা বলি। তুমি একটা শিক্ষিত মেয়ে, এই স্কুলের সবাইকে তুমি পড়াচ্ছ, আর তোমার জীবনের গল্পে যদি সবার শিক্ষা হয় তাহলে তুমি বলবে না কেন? অবশ্যই তুমি বলবে। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও কি সুন্দর, তুমি করেছো এটা? জি আপা। এই দেখো তোমার বাচ্চারা কি সুন্দর করে এটা করেছে। আমি বলবো আপা, যারা আমার জীবনের মতো ভুল পথে পা দিতে যাচ্ছে তাদের সাবধান করার জন্য হলেও আমার বলা উচিত। তখন আমার এসএসসি পরীক্ষা দেওয়া শেষ, কোনো কাজ নেই। তখন একবার ভাবলাম খালার বাসা থেকে ঘুরে আসি। এই যে হাত মুখ দিয়ে খায় নে, তারপর টিয়ার সাথে কথা কইস। আচ্ছা এই টিয়া বল না, অতিথি স্বাগতম, অতিথি স্বাগতম। এই বল না আমার রেজাল্ট কেমন হবি? বল না, বল না, পাস করবো? হ্যাঁ বল। পি পি। সাবিনা, একটা নাম্বার থেকে বারবার মিস কল আসতেছে, একটু ফোন করে দেখ তো কে। তুই করো। তুই মানুষের ভালো কথা শুনাইতে পারিস, তুই ফোন করে দেখ। উল্টা পাল্টা কেউ হলে এমন গালি দিবি যাতে সারা জীবনে আর মিস কল দিতে না পারে। হ্যালো, কাকে চান? আপনি বারবার এই নাম্বারে মিস কল দিচ্ছেন কেন? হ্যাঁ আপনি কে? অচেনা মানুষের কথায় হাসলেন কেন? আমি কি আপনার কথায় হাসছি নাকি? আমি অন্য কারণে হাসতে পারি না। অচেনা মানুষের কথায় কেউ হাসে? ওই ফোন নাম্বারটাই আমার কাল ছিল। ওই অপরিচিত ফোন নাম্বারটা ছিল তুষার নামের একটা ছেলে। তার সাথে আমার অনেক কথা হতো,
সে আমাকে স্বপ্ন দেখাতে শুরু করলো। আমাদের বিয়ে হবে, আনন্দ ভরা সংসার হবে। আমিও তার সাথে সাথে স্বপ্ন দেখা শুরু করলাম। মোটা, কালো, খাটো আর নাক বোঝা। আমি ফুল ভালোবাসি। সাবিনা, কি রে আবার সেই নাম্বার? কয়ে দে, বাড়াবাড়ি করলি কিন্তু খবর আছে। আর ভিতরে চলে আয়। খালা আসছে, ও খালা, বললো তোমার খবর আছে। আচ্ছা তোমার রেজাল্টের পরে একদিন হুট করে চলে আসবো। যখন আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল, আমি রেজাল্ট নিতে স্কুলে গিয়েছিলাম। কোন গগনের তারা তোমায় কোথায় দেখেছি। বাবা, আজ আমার রেজাল্ট, দোয়া করো। আসি। A+। আসি। হ্যাঁ, হ্যালো বাবা। হ্যাঁ A+। হ্যাঁ এই যে আমি আসছি, এখনই আসছি। হ্যাঁ রাস্তায় হঠাৎ একটা ছেলে, কি ব্যাপার, আমার পথ আটকে দাঁড়ালো। রাস্তায় দাঁড়িয়ে কেন? তুষান, তোমার রেজাল্ট কি? A+। ওয়াও, ভেরি গুড। চলো, আচ্ছা তোমাকে নিয়ে আজকে শহরে ঘুরতে বেরোবো, তারপর দুজনে মিলে খাবো, দেন তোমাকে বাসে পৌঁছে দেবো, ঠিক আছে? কিন্তু তোমার না রেজাল্টের পরে আসার কথা ছিল? সারপ্রাইজ ম্যান। দাঁড়াও, মুমিন চলে আয়। চলো চলো। আরে আশ্চর্য, এইভাবে কি কেউ আসে নাকি? আমি তোমার খবর রাখি না, আমি জানতাম তোমার রেজাল্ট এরকম ভালো হবে, সেই জন্যই তো সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছিলাম। কিন্তু আমার সাথে, আমাকে যখন নামাবে আমার সাথে আমার বাসায় যেতে হবে, বাবার সাথে দেখা। হ্যাঁ নিশ্চয়ই। কি কেমন লাগলো সারপ্রাইজ? কালো না, মোটা না, নাক ভোচা, চাপা মাছ, কিন্তু ফুল ভালোবাসি। তুমি জানো আমি তোমার জন্য ওই ফুলের টবের মধ্যে দুটো সুন্দর সুন্দর বেলি ফুল ফুটিয়েছি। নিয়ে আসতে? কিভাবে নিয়ে আসবো? আর আমি জানি না কি তুমি আজকে আসবে। এই ফোনটা দিবা, আমার ফোনে চার্জ চলে গেছে। ফোনটা নাও। জ্ঞান ফিরে দেখি আমি ঢাকার একটা হোটেলে, সেখান থেকে ভয় দেখিয়ে আমাকে তুষার নোয়াখালী নিয়ে গেল। সেখানে আমি অনেকদিন আটকা ছিলাম। দিনের পর দিন
মানসিক আমার উপরে নির্যাতন করলো তুষার। আর এইদিকে তো আমার বাবা মাকে খুঁজে খুঁজে হয়রান। তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা। তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা। দাদা তুই হ্যালো, আমার মেয়ে? আমার মেয়ে সাবিনার কোনো খোঁজ পাইছেন ভাই? নোয়াখালীতে এক হোটেলে আটকা আছে, তাড়াতাড়ি উদ্ধার করেন, নাহলে তুষারকে ইচ্ছা মতো যাওয়ারটা হয়েছে মা, চল চল এখন বাড়ি যাই। আমি যাব না, আমি বাড়িতে যাব না। আমার এই পোড়া মুখ এলাকার